আসসালামু আলাইকুম। তো আজকে বাড়িতে আসছিলাম, তো চিন্তা করলাম আজকে জাম ভর্তা খাবো। এখানে একটা জাম গাছ আছে, অনেক জাম দেয়। তো জামগুলো ছোট ছোট বাচ্চা কাচ্চারা সবাই পেরে পেরে খায়। তো ভাবিকে বললাম, ভাবি আমরা আজকে জাম ভর্তা খাবো। কই যাও খাই আসো। তারপরে জাম গাছের নিচে আসলাম আমার দুটো চাচাতো ভাই সাথে নিয়ে। তারপর এসে দেখি যে ওরে বাপরে, আমার আগে দেখি যে এরা আগে জায়গা দখল করে রাখছে, নতুন নতুন করে পেরে পেরে খাচ্ছে। এই একটা চাচাতো ভাই, ওই আমাকে দিচ্ছিল প্রথমে, আমি কয়টা নিলাম ওর কাছ থেকে। সবাই যে যার মতো করে পারতেছে, কেউ আর কি খাবে এই চিন্তা টুকটাক করে। তো বললাম যে তোমরা যখন খাবা তা আমগুলো দিয়ে খাও, কিছু খাওয়া শেষ করো, তারপর আমরা ভর্তা করবো। তারপর আমরা চিন্তা করলাম যে বুদ্ধি করলাম, চল দিনটা আজকে মেঘাচ্ছন্ন আছে, চল আমরা আজকে ভর্তা করি। এই হচ্ছে আমার একটা কুইরা চাচাতো ভাই, এই কোনো সময় গাছে উঠবে না, ওর হাতে দিলে ও খাবে। তারপর কি বেচারা বৈশাই রইলো, ও উপর থেকে ফালে, ও টুকাই টুকাই খায় এগুলো। আর এই হচ্ছে আমার বাচ্চা কাচ্চাগুলো বাড়ির, আর আমি আসলে এরা সবার আগে দৌড়ে চলে আসে। ওরা ভাবলাম যে চল ভর্তা করে খাইলে মনে হয় মজাই লাগবে। তারপর হচ্ছে গাছের নিচে আসলাম, এসে দেখি যে অনেক জাম নষ্ট হচ্ছে। পরে ওরে কোনো রকম করে রাজি করাইলাম, রাজি করানোর পরে বললাম চল আমি ধাক্কা ধুক্কা দিই, তুই উঠ, গাছে উঠ। তো কোনো রকম করে রাজি করানোর পরে ও গাছে উঠলো, উঠবেই না, গাছ থেকে পড়ে যাবে, এই হয় সেই হয়। তো আমি বললাম যে পরে মরবি না, নিচে পানি আছে। তারপরে ও কোনো রকম করে উঠলো, ওইটার পরে দেখি ও আর ফালায় না, ও প্রথমে খাচ্ছে, খায়া পেট ভরতেছে নিজেরটা। তারপর আর কি করবো, আচ্ছা খা, খাইলো, তারপরে আর কি ফেলবে। পরে আমার এক ফুফাতো ভাই ছিল, ওই পিচ্ছি ভাইটা, বললাম যে আমাকে কিছু দাও, ওগুলো তুমি ধরো আমি দিচ্ছি। ওর কাছ থেকে আস্তে একটা একটা করে ক্যাচ ধরতেছিলাম, তারপরে আমি খাচ্ছিলাম নিচ থেকে। পরে এইভাবে অনেকগুলো জাম খাইলাম। পরে আরেক যে চাচাতো ভাই ছিল, ওর বললাম তুইও ওঠ, তো ওর দুইজনে পারলে মনে হয় অনেকগুলো হবে। তারপর যে আরও কয়েকজন ছিল গাছে, তারাও পায়রা একসাথে জড়ো করলো। পরে ছোটো ভাইটা নেমে যাবে, বললো যে আমার খাওয়া শেষ, তোমরা পারো। পরে ওরা পারতেছে, আর আমার কিছু কিছু করে দিচ্ছে, আমি এগুলো খাচ্ছি। আর ওইখানে ওরা ওই পলিথিন নিয়ে উঠছে, ওইগুলোর মধ্যে আর কি ভরতেছে। এরপরে আর কি আমরা প্যাক করবো, প্যাক মানে ভর্তা করবো, এই যেটুক হচ্ছে বাচ্চা বলে। গ্রামের পরিবেশগুলো আসলেই মজাদার বিষয়। পরে আমরা চলে আসলাম প্যাকেট টিকিট করে নিয়ে। এই আমার ভ্যান পার্টি বলে, সবাই খায়া দেখেন জিজ বাটি সব নীল করে ফেলছে। এই যে আরেকজন খাইছে যেমন, আর কোনো বাধা নাই, কি আর খাবো, খাইতে খাইতে একদম সুদর করে ফেলছে পেট। তারপরে আমার পাশে ভাবি আছে, ওকে বললাম ভাবি একটা প্লেট দেন, অনেকগুলো জাম পারছি, এগুলো ধোয়া লাগবো, ধুয়ে তারপর ভর্তা করতে হবে। আর আমরা মরিচ টরিচ কোথায় পাবো এখন, ভাবির কাছে দিয়ে দিলাম। এবার ভাবি এগুলো সুন্দর করে বাইসা, জাম দেখলে মনে হয় এখনই খেয়ে ফেলি। পরে উনি সুন্দর করে বাছলো, বাছার পরে টিউবওয়েল থেকে সুন্দর করে ওয়াশ করার পর, এগুলো অনেক বালি ছিল, তারপর সুন্দর করে ওয়াশ করার পরে হয়তো বা খাওয়ার যোগ্য হবে। তারপর নিয়ে এসে সব ঠিকঠাক করে সুন্দর করে ওয়াশ করে নিয়ে আসা মরিচ টরিচ রেডি করলো। এই পরিষ্কার করা জামগুলো দেখতে একদম লোভনীয়। তারপরে মরিচ টরিচ নিয়ে আসলো, ওই যে আমার আইসা এটা খালি খাইতেই আছে, ওরে থামানো যায় না। পরে ডাইকা দিলাম। পরে আমার স্বাস্থ্য ভাই সেই জোরে, এইভাবে কেউ জাম ভর্তা করছে কি না, গ্রামে করলে এটা সবাই করে, কিন্তু এটা একটা মানে খুবই মজাদার। এইভাবে খাইলে মনে হচ্ছে একদম দিল জুড়ে যায়। পরে জামগুলো প্রথম ইয়েতেই হয় না, একটু চেটকে নাই, গলে নাই যেটা বলে। তারপর বললাম আরও দেওয়ার পরে পরে কিছুটা গলছে, গলার পরে এরকম সুন্দর একটা কালার আসছে, যা দেখলে মনে হবে সবগুলো একাই খেয়ে ফেলি। পরে কী আর করবো, এই দেখেন কি সুন্দর, ওয়াও। পরে সব দেখেন কতগুলা, লোকজন কি একা, আরও আছে। এই সেকেন্ডের মধ্যে খাইতে খাইতে এতক্ষণে আমরা রেডি করলাম, কিছুক্ষণের মধ্যেই খাওয়া একদম বেনিশ হয়ে গেল। আর খাওয়া হচ্ছে খুব, আসলে খুব মজা হয়েছে, একদম জাল লবণ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি যেটা বলে। তো খুব ভালো লাগছে জাম ভর্তাটা। এভাবে গ্রামে গেলে সবাই
অনেক কিছু খাওয়াতে অনেক মজা পাওয়া যায়। তো সামনে আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসবো। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।